সবসময় মানুষ একটা গেট আপ দেওয়ার চেষ্টা করে যে আমরা ভালো আছি। এটাই ঠিক, কারণ আমরা চাই যে আমাদের আশেপাশের লোকজন সুস্থ থাকুক, ভালো থাকুক। কিন্তু এই ভালো থাকার অভিনয়টা সবাই করে বলেই কিন্তু আশেপাশের লোকজন ভালো থাকে। তার ভেতরে যতই বিভিন্ন রকম গোলযোগ চলুক না কেন, কারো ফ্যামিলিতে বউকে নিয়ে টেনশন, ছেলে মেয়ে নিয়ে টেনশন, চাকরির টেনশন, লোকে একটা অ্যাভারেজ যাই হোক না কেন যখন বাইরে আসে দেখানোর চেষ্টা করে তারা ভালো আছে, এবং এটা আমাদের করতে হয়। মানে নাহলে তো সবাই যদি দেখায় যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে, তাহলে আশেপাশের লোকজন সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, রাইট? সো ইউ ডোন্ট ডু দ্যাট। তো এরকমই একটা চিঠি এক ভদ্রলোক মানে থাকতে না পেরে আমাকে লিখেছেন। তিনি দেখছেন যে তার মেয়ে, 5 বছরের মেয়ে, আমি তার চিঠিটাও আমি দিচ্ছি, তার বউ মেয়েটাকে মানে কাউকে মানে একটা নাচের ক্লাস, আঁকার ক্লাস, পড়ার ক্লাস 9 ঘন্টা ধরে খাটাচ্ছে, এবং মেয়েটা জীবনটাকে, তার মেয়ে অবভিয়াসলি তার যে শৈশব মানে তার যে বাল্যকাল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং ভদ্রলোক দেখছেন যে তার মেয়ে কোনো রকমের জিনিসগুলো এনজয় করছে না, এবং মায়ের মারধর এবং বকা খেয়ে আছে। আই উড সে ইটস এ কাইন্ড অফ এ চাইল্ড অ্যাবিউজ, উনি যেটা লিখেছেন। তো ওনার স্ত্রী, এবং আমার ধারণা হয়তো বাঙালিদের মধ্যে 98% মায়েরও বোঝার ক্ষমতা নেই যে তারা হয়তো ছেলেমেয়ের ভালোর কথা ভেবে যখন এইভাবে বাচ্চাদেরকে একদম 5 বছরের বাচ্চাকে চাপ দিতে থাকেন, অ্যান্ড উইদাউট কেয়ারিং যে তারা সেটা এনজয় করছে কি করছে না, জোর করে মুখে ঠুসে দেওয়ার মতো, এটা এক ধরনের কিন্তু বাল্য নির্যাতন। এবং আমি জানি যে অনেক ক্ষেত্রে বাবারা মুখ চুপে থাকতে বাধ্য হন, কারণ না করলেই তার ওয়াইফ ডিভোর্স করার থ্রেট দেবেন, মারধর করবেন। অনেকে অনেক রকম করতে পারে, কারণ মেয়েদের মধ্যে নার্সিসিস্ট মহিলার অভাব নেই, ছেলেদের মধ্যেও যেমন আছে, মেয়েদের মধ্যে অভাব নেই। অ্যান্ড ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল প্রবলেম। আই থিঙ্ক মেনি পিপুল হ্যাভ ফেসড ইট, রাইট? অনেকেই ফেস করেছেন। তো ভদ্রলোক অ্যাকচুয়ালি খুবই চিন্তায় পড়ে আমার কাছে এসছেন যে কী করবেন। উনি বউকে বুঝিয়ে পারছেন না, মানে বউকে বোঝাতে গেলে বউ তাকে মারধর করে, এরকম অবস্থা আর কি। বুঝতেই বোঝা যাচ্ছে একটা নার্সিসিস্ট মহিলার পাল্লায় পড়েছেন। অ্যান্ড নার্সিসিস্ট মহিলা বউ হলে তো সবসময় নার্সিসিস্ট বউরাও ঝামেলা, নার্সিসিস্ট মা হলেও ঝামেলা। ইটস এ বোথ টাইপ প্রবলেম, রাইট? তো এসব ক্ষেত্রে মানে মহিলা হয়তো জানেনই না, মানে তার স্ত্রী হয়তো জানেন না যে তার কাউন্সেলিং দরকার। এবং তিনি যদি তার ওয়াইফকে কি বলেন যে তার কাউন্সেলিং দরকার, বলে তুমি আমাকে পাগলা গারদে পাঠানোর চেষ্টা করছো বলে, আলতু উল্টোপাল্টা হয়তো ভদ্রলোকই মার খেয়ে যাবেন। হাইলি পসিবল। কিন্তু এগুলো খুব সিরিয়াস ব্যাপার, কারণ আমি ওনাকে বলছি কি বোঝাতে হবে না হবে, কারণ অবভিয়াসলি একটা বাচ্চার ব্রেনের ক্ষতি হয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই বাচ্চাটার কোনো দিন পড়াশোনা এনজয় করতে পারবে না, সে আর একটা মধ্যম মেধার মাঝারি মানের স্টুডেন্ট হয়ে যাবে, যেটা অনেকেই হয়। মানে ছোটোবেলা থেকে যারা মায়েরা, বাবা মারা যারা বাচ্চাদের চাপ, এইভাবে চাপ দেয়, আনসাইন্টিফিক প্রেশার দেয়, যারা সায়েন্টিফিক প্রেশার আর আনসাইন্টিফিক প্রেশার। আপনি বাচ্চাদের সায়েন্টিফিক্যালি প্রেশার দিন যে এই কঠিন প্রবলেমটা সলভ কর, এই কঠিন দাটা সলভ কর, যেটাতে ওরা দে ক্যান বি ভেরি এক্সাইটেড, সেটাতে কিন্তু বাচ্চার ব্রেন ভালো হবে। তো চাপ দিতে দেওয়ার আমি অপোজিশনের নই, কিন্তু চাপটা বুদ্ধিমানের মতো দিতে হয়, যাতে তারা খেলার ছলে করতে পারে, করতে পারে। কিন্তু আনসাইন্টিফিক প্রেশার দিলে রেজাল্ট কিন্তু উল্টো বুঝলি রাম হবে। এটা খেয়াল রাখতে হবে।